আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্টস গোল অফ দ্য ডেতে সকলকে আমন্ত্রণ। প্রথমে সাইবারির গোলটা নিয়ে আলোচনা করব, তারপরে ভিনিসিয়াস জুনিয়রের গোলটা নিয়ে আলোচনা করব। সাইবারের যে গোলটা ছিল সেটা ছিল মরক্কোর একটা টিম ডমিনেন্সের ডিসপ্লে। প্রথমত পাকেতা যখন বলটাকে পেয়েছিলেন তখন তার জন্য একটা ট্রায়াঙ্গুলার শেপের প্রেসিং ফাঁদ পাতা হয়েছিল। সেই জায়গাটায় আয়ুব বোয়াদ্দি ছিলেন, এলখানোস ছিলেন এবং ইসা দিওপ ছিলেন। এলখানোস ডিরেক্ট চার্জে গেছেন, কনফ্রন্টেশনে গেছেন, বলটা হারিয়েছেন পাকেতা, ফলোড বাই ইসা দিওপ কিন্তু বলটাকে পেয়ে স্পেস খুঁজেছেন কাকে তিনি পাস দেবেন। দেখলেন ব্রাহিম দিয়াজ পুরোপুরি ফাঁকা আছেন, একটা লম্বা পাস দিলেন ব্রাহিম দিয়াজকে এবং এই জায়গাটায় ব্রাজিলের প্রথম ভুলের জায়গাটা ডাগলাস সান্তোস কিন্তু প্রেসিং করতে অনেক দেরি করে ফেলেছেন, যেটা ব্রাহিম দিয়াজকে সুযোগ দিয়েছেন সামনের দিকে বলটাকে থ্রু বল বাড়ানোর। এবং তারপরেই কিন্তু আসল ঘটনাটা ঘটলো। সাইবারি যখন বলটাকে রিসিভ করতে যাচ্ছেন ওই সময়টায় ব্রাজিলের দুই সেন্টার ব্যাক তাকে একেবারেই রুখতে পারেন নাই। এই দুই সেন্টার ব্যাককে বলা হয় টু অফ দ্য ফাইনেস্ট সেন্টার ব্যাকস ইন দ্য ওয়ার্ল্ড। বাট এই দুইজনের ব্যর্থতাতে পরবর্তী সময় একটা চমৎকার চিপ করলেন অ্যালিসন বেকারকে ডিসিভ করার জন্য এবং মরক্কো তাদের প্রথম গোলটা পেয়ে গেল। এটা ছিল একটা চমৎকার টিম এফোর্টের ডিসপ্লে। কেমন লেগেছে সেই গোলটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। এবারে ভিনিসিয়াস জুনিয়রের গোলটা নিয়ে আলোচনা করতে চাই। ভিনি জুনিয়রের এই গোলটার সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল আশরাফ হাকিমি মূলত ব্রাজিলের অর্ধে ব্রাজিলের পেনাল্টি এরিয়ার কাছাকাছি চলে গিয়েছিলেন। সেখানে আসলে তিনি একটা হেডারের কারণে বলটাকে হারিয়েছেন, যে কারণে এটা পরবর্তী সময় লুকাস পাকেতাকে সুযোগ করে দিয়েছে বলটা নিজের কাছে নেওয়ার। এখন লুকাস পাকেতা যখন বলটাকে পেয়েছিলেন সে সময় তার কাছে কিন্তু 3 ধরনের অপশন ফাঁকা ছিল। চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে। তিনি পিছিয়ে দিতে পারতেন, একটা স্কোয়ার পাস দিতে পারতেন এবং সে সঙ্গে সামনে ভিনিসিয়াস জুনিয়র ছিলেন, তিনি ভিনিসিয়াস জুনিয়রকে দিয়েছেন। ভিনি জুনিয়র তার কাছে কিন্তু খুব বেশি অপশন সেই জায়গাটা ছিল না ক্রস করার কিংবা কোনো স্কোয়ার পাস করার, কারণ তার ভিশনটা অনেকাংশে ব্লক করা ছিল। ভিনি বলটাকে এক্সেলারেশনে গেছেন এবং চমৎকারভাবে এক্সেলারেশনে গিয়ে পেনাল্টি এরিয়ার কাছাকাছি অঞ্চলে সেই জায়গাটায় একটা স্পেস ক্রিয়েট করার ফাঁদ তিনি তৈরি করেছেন একটা চমৎকার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের মাধ্যমে। এবং যখন সেই ফাঁদটা তিনি তৈরি করেছেন তার পাশেই কিন্তু ব্রুনো চলে এসেছিলেন। ব্রুনোকে যখন তিনি পাসটা দিলেন তখনই আসল ম্যাজিক্যাল মোমেন্টটা ঘটেছে এবং এই জায়গাটাতে মরক্কোর প্রত্যেকটা ডিফেন্ডারের অ্যাটেনশনটা কিন্তু ছিল ব্রুনোর দিকে, অর্থাৎ বলের দিকে, কনসেন্ট্রেশনটা পুরোপুরি বলের দিকে গেছে। ওই সময়টায় ভিনিসিয়াস জুনিয়র কিন্তু আরেকটা ফাঁকা স্পেস পেয়ে গেছেন। সেই ফাঁকা স্পেসে ব্রুনো চমৎকার একটা কমপ্লিমেন্টেড পাস দিলেন এবং তার পরবর্তী পর্যায়ে বেশ ভালো মতো কাটিং করে ভিনিসিয়াস জুনিয়র তার ডান পায়ের একটা জোরালো কিকের মাধ্যমে গোলটা করে বসলেন, যেটা একটা চমৎকার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের গল্প ছিল। ইনিশিয়াল একটা বিল্ড আপ, তারপরে ভিনিসিয়াস জুনিয়রের ইন্ডিভিজুয়াল একটা ব্রিলিয়ান্সের গল্প। এই দুইটা গোলের মধ্যে আপনার কাছে ব্যক্তিগতভাবে কোন গোলটা ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।